আপনার এলাকার রাস্তার বেহাল দশা, যাকে বলবেন সে বলে দিবে ভবিষ্যতে করবে এর জন্য একটি ব্যবস্থা। আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার একটি সংযোগ সড়ক সীমান্তবর্তী। এই রাস্তাটার খুবই বাজে এবং বেহাল দশা। এটি এখন একটি রাস্তা নয়, এটি একটি মানুষের মরণ ফাঁদ হয়ে গেছে। এই রাস্তাটি হচ্ছে হাজারো শিক্ষার্থীর স্কুলে যাওয়ার রাস্তা, হাজারো মানুষের হাসপাতালে যাওয়ার রাস্তা। রাস্তাটির বেহাল দশায় আপনি এই রাস্তাতে প্রতিদিন গাড়ি চালান? হ্যাঁ, আমরা প্রতিদিন আসা যাওয়া করি। এখন এই রাস্তার যে ভাঙাচুরা, আপনার কাছে গাড়ি চালাইতে রাস্তা কেমন লাগে? অনেক কষ্ট হয় যাত্রী নিয়ে আসতে, গাড়ি মানে অনেক কষ্ট হয়, গাড়ি ভাঙা, গাড়িরও ক্ষতি হয়, যাত্রীরও ক্ষতি হয়, আমরা নিজে অনেক শরীর মানে ক্লান্ত লাগে এই রোডে গাড়ি চালায়। এখন আপনি উপজেলা টিউনো স্যার যারা আছে দায়িত্বরত, তাদের উদ্দেশ্যে কি বলতেছেন এই রাস্তাটির বিষয়ে? আমরা চাই তারা যেন আমাদের রোডটা ঠিক করে দেয়, যেন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি, এটাই আমাদের। ঠিক আছে। একটা অসহ্য হয়ে গেছি গই, যেভাবে জাকরা মাথা করে গেছে। এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি যেন যত দ্রুত তাড়াতাড়ি রাস্তাগুলো মেরামত করে দিই, এটাই আমার আবেদন। কাকা, আপনার কিছু বলা আছে না? আমি কি বলবো, উনি বলে দিছে। স্যার, আমি দেখছি গত 2 দিন আগে এখানে 2-3টা গাড়ি উল্টে গেছে। তো আমি এখানকার যে 2 জেলার যে জেলার প্রশাসক আছে এবং টিউনো অফিসার আছে তাদেরকে বলতেছি, স্যার আপনাদেরকে সম্মানের সাথে বলতেছি, আপনারা কাগজে কলমে না সরজমিনে আসে এই রাস্তাটির কি বেহাল দশা আপনারা একটু দেখে যান। এই রাস্তাটি এখন একটি শুধু রাস্তা না, এটি একটি মরণ ফাঁদ হয়ে গেছে। আর স্যার, একটা রাস্তাকে অবহেলা করা হচ্ছে ওই অঞ্চলের মানুষকে অবহেলা করা। পৃথিবীর অনেক রাষ্ট্রের একটি স্লোগান আছে যে যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশ তত বেশি উন্নত। তো স্যার, আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, আপনি আপনার কাজের ফাঁকে এই রাস্তাটিতে এসে দেখে যাবেন, দেখবেন যে রাস্তাটির কি অবস্থা। এই 2 অঞ্চলের মানুষ একে অপরের জেলায় যায়, 2 অঞ্চলের মানুষ প্রতিদিন দৈনন্দিন জীবনে অনেক ভোগান্তির শিকার হয়। এই অঞ্চলের আশেপাশে যারা এখানে কর্মস্থলের জন্য দৈনন্দিন প্রতিদিন এখান দিয়ে রোড দিয়ে যাতায়াত করেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, দেখো যদি তুমি হেরে যাও তাহলে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ।